নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পরীক্ষা শেষে ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদ ডিএন কলেজ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে তা সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দেখে নেব সেই ছবি। মুর্শিদাবাদ সুতির ঔরঙ্গাবাদ ডিএন কলেজ শামশেরগঞ্জের নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় থেকে ডিএন কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন ছাত্রছাত্রীরা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বাধে গন্ডগোল। ছাত্রছাত্রীদের অভিযোগ, পরীক্ষা শেষে ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন কলেজের শিক্ষক ও কিছু স্টাফ। এরপরেই বিক্ষোভে সরব হন পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা। শুনবো তাদের অভিযোগের কথা। আমরা প্রথম এক্সাম দিতে ঢুকি, স্যার আমাদেরকে পিছনে ঘুরেলেই খাতা কেড়ে নেয়, আধা ঘন্টা বসিয়ে রাখে। আমাকে 11টা 30 মিনিটে ঘর থেকে বের করে দেয়। আমরা বেরিয়ে যাই। তারপরে শেষে একটা মেয়ে গেট থেকে বেরোচ্ছিল, ওর গায়ে নাকি গেটম্যান হাত দিয়েছে। স্যারের সামনে পুলিশ ছিল, পুলিশের সামনে। কিন্তু যেটা অভিযোগ আসছে সেটা হচ্ছে যে দুটো স্টুডেন্টকে ভিতরে ভরে রেখেছে টয়লেট। না, যে নকল করতে দেয়নি বলে। নকল করতে দেয়নি এটা না, নকল থাকছে তাও ধরছে, না থাকছে তাও ধরছে। আচ্ছা, বাথরুম যাচ্ছে চেক করছে, বাথরুম থেকে আসছে চেক করছে, খাতা যদি না পাচ্ছে, কেউ যদি ভিতরে তাকাচ্ছে, আধা ঘন্টা বসিয়ে রাখছে। কিন্তু এটার জন্য না, এটা ভুল কথা। তাহলে কি মূলত কারণটা কি? মূলত মূল কারণ স্যার বলছে যে তোদের ক্ষমতা কি আছে দেখবো। স্যারেরা আমরা ক্ষমতা দেখতে চাই। একটা স্টুডেন্টকে কিভাবে বলবে এইভাবে? মানে মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য হাত দিয়েছে গেটম্যান, তাও পুলিশের সামনে। পুলিশ ছিল তখন, আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করেছে। মানে পরীক্ষা চলাকালীন? পরীক্ষা চলাকালীন কি? হ্যাঁ। কতজনকে বের করেছে? আমরা ছিলাম 7-8 জন। কেন বের করলো? ওই তো বেরোচ্ছি, আমরা বাথরুম যাচ্ছি, বেরোচ্ছি, এই তো চেক করছে, পকেট চেক করছে। আমরা কিভাবে এক্সাম দিব? যদি আধা ঘন্টা যদি বসিয়ে রাখে, আমরা এক্সাম কি দিব 2 ঘন্টার মধ্যে? আচ্ছা, কেন খাতা নিচ্ছিল কেন? ওই তো একটু ঘুরে তাকাচ্ছি তাই সন্দেহতেই। কি পরীক্ষা ছিল আজকে? কোন স্কুল থেকে এসছো? কোন কলেজ থেকে এসছো? কোন কলেজে? কোন কলেজে এসছো? তোমার নাম? জামা ছিঁড়েছে, আমাকে কলার ধরে টেনে জামা দেখেন বাথরুমে ভরে রাখলো। কেন কেন স্যার ছিঁড়েছে। কেন ছিল? কেন ছিল? আমার একটা বন্ধুকে এক্সামে উল্টাপাল্টা করে কথা বলেছে স্যার, ওই জন্য আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেছিলাম। আমাদেরকে গেটে ধরে একটা স্যার একদম আমাদের সব স্টুডেন্টকে কলার ধরে একদম ছেড়ে বলছে, তোদের কত ক্ষমতা আছে দেখবো আমরা। ওই জন্য স্যারের সঙ্গে কথা বলতে গেছিলাম, আর আমার এতে অবস্থা করলো স্যার। কিন্তু তাহলে তোমাকে কোথায় ভরে রেখেছিল? আমাকে প্রিন্সিপালের রুমে নিয়ে গেল, তো বাথরুমে ভরে। কে বললো? কে বললো? স্যার? স্যার আমাকে মেরেছে সুদ্ধা স্যার ঘরে। আচ্ছা, আমাকে কারণটা কি মনে করছো? হ্যাঁ, কারণটা কি মনে করছো? কারণটা কিছু মনে করি না। আমার বন্ধুকে গাল দিয়েছিল, ওই জন্য আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেছিলাম। ওই জন্য এই স্যারটা আমাকে ছেঁচড়ে বলছে ঢুক ঢুক ঢুক, দেখি তোদের কত ক্ষমতা আছে। সবাই ছিল, আমরা ওই জন্য গেছিলাম। যে তার মধ্যে আমাকে একলাই ধরেছে, এমনি করে নিয়ে ভিতরে যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, ছাত্রছাত্রীদের টুকলি করতে বাধা দেওয়াতেই তারা কলেজে বিক্ষোভ দেখাচ্ছে। আজকে কলেজে 113 নম্বর ঘর থেকে সূত্রপাত হয়। আমি তো স্পটে ছিলাম না, আমি আমার ডিপার্টমেন্টে কাজ করছিলাম। তো ওখানে প্রথম থেকে একটা দাবি যে নকল করতে দিতে হবে, এই অন্যায় আবদার প্রথম থেকেই, এবং ওপেন করতে দিতে হবে। মোবাইল খুলে লিখবে, কাগজ খুলে লিখবে, এই সমস্ত আবদার নিয়ে ওই আমাদের যদি এই অধিকার না দেওয়া হয়, টুকতে না দেওয়া হয়, তাহলে আমরা পরীক্ষা দেবো না বলে 5-6 জন ছেলে চলে যায়। পাশের ঘর থেকেও কিছু ছেলেকে প্রভাবিত করে। তারপরে ওরা বাইরে গিয়ে চলে গেল। 1.5 ঘন্টার মাথায় গেট খুলে চলে গেল, পাঠিয়ে দেওয়া হলো ওদের। তারপরে ওরা দল গুছিয়ে আবার পরীক্ষা শেষে আবার কিছু মারমুখী হয়ে এসছে। এই হচ্ছে ঘটনা। কি পরীক্ষা ছিল? কোন ইয়ারের আজকে? এটা 5th সেমের প্রোগ্রাম কোর্সের পরীক্ষা চলছে, হিস্ট্রি পরীক্ষা। কোন কলেজের ছাত্ররা আজকে এই বিশৃঙ্খলা তৈরি করেছে? কলেজে দুটো সেন্টার পড়ে, একটা হচ্ছে ফরাক্কা নূর হাসান কলেজ, আর একটা হচ্ছে ধুলিয়ান নূর মোহাম্মদ কলেজ।
স্পেশালি এখানে গন্ডগোলের জায়গায় ছিল নূর মোহাম্মদ কলেজ। কিন্তু ছাত্রদের অভিযোগ যে মেয়েদের উপরে মারধর করা হয়েছে, ছাত্রদের উপরে মারধর করা হয়েছে, আটকে রাখা হয়েছে, এমন অভিযোগ। একদমই অমূলক, এইরকম কোনো অভিযোগ একদমই নয়। ওই আত্মপক্ষ সমর্থনের জন্য, নিজেদের যুক্তি জোরালো করার জন্য ওরা একটা এইরকম অভিযোগ আনছে। এরকম করার কোনো যুক্তিই নেই বা কোনো ঘটনাই নেই। আর ভিড়ের মধ্যে অত ক্যাওস আর কি, কতজন পরীক্ষার্থী ছিল আজকে? প্রচুর পরীক্ষার্থী, সেখানে ওইরকম ঘটনা ওই বলে দিচ্ছে, একটা বলে দিতে হয়। ছাত্রছাত্রীদের বিক্ষোভ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কলেজ চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সুতি থানার বিশাল পুলিশ বাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে নিন্দায় সরব হয়েছেন ছাত্রছাত্রী সহ শিক্ষক মহলের একাংশ। গণেশ সাহা, সাবনাভিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।